রিসেন্টলি আমার 4টা মুভি রিলিজ হবে, এবার বাংলায় আমার 2টো রিলিজ হবে। আমি আস্তে আস্তে মেন্টালি বুঝতে আনছিলাম, তারপরেও তো আমার একটা কিছু করণীয় থাকবে। চলচ্চিত্র অভিনেত্রী শাবানার ছেলে নাহিয়ান সাদিকের নববিবাহিত বধূর নাম জারিন ওয়ালিমা। বাংলাদেশের অরিন নামে সর্বজন বিদিত একজন অশ্লীল নর্তকী এবং মডেল ইত্যাদি সম্পর্কে বিস্তারিত। তখন আমার বাসায় ঈদের দিন আসলেন, তখন বলে কি যে আব্বার নাম। প্রশ্ন আসে, শাবানার পুত্রবধূ কে জারিন ওয়ালিমা? সামাজিক মাধ্যমে ঝড়, ফেসবুক, টুইটার, গুগল, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং আমাদের সময় একটি দৈনিক জনপ্রিয় পত্রিকায় এ বিষয়ে সংবাদ এসেছে। কিন্তু গুগল সার্চ ইঞ্জিনে বা অন্যান্য এআই মিডিয়ায় আমি তালাশ করে জেনেছি যে তথ্য পাওয়া গিয়েছে তা নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না। আসলে বিষয়টি কি হয়েছে বন্ধুরা, চলুন এ বিষয়ে আমরা বিশদ আলোচনা করি। হ্যাঁ, যদি আসলেই সেই অশ্লীল নর্তকী অরিন হয়ে থাকে তাহলেও আমরা আসল খতিয়ে দেখব, আর যদি তা না হয়ে থাকে তাহলে নাহিয়ান সাদিকের জীবনে এরকম একটি দুর্ঘটনা ঘটুক তাও আমরা চাইব না, এবং চাইব জারিন ওয়ালিমা এবং নাহিয়ান সাদিক জীবনে সুখী হোক এবং এ ঘর যেন না ভাঙে। বাংলা সংবাদ মাধ্যম জাগো নিউজ, 24, পিএনএস নিউজ এবং অন্যান্য বিনোদন শাখার খবরগুলোতে বলা হয়েছে শাবানা ও ওয়াহিদ সাদিকের একমাত্র ছেলে নাহিয়ান সাদিক 2025 সালের 8ই সেপ্টেম্বর পারিবারিক উপস্থিতিতে বিয়ে করেছেন। নববধূর নাম দেওয়া হয়েছে জারিন ওয়ালিমা। ওই সংবাদ মাধ্যমে আরও বলা হয়েছে জারিন ওয়ালিমা যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছেন। খবরে উল্লেখ রয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে, কোনো বড় ভাবনা বা পত্রিকার শোরুম ধরনের আয়োজনে নয়। কারণ শাবানার স্বামী সাদিক ওয়াহিদ অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। হয়তো সে কারণেই পিতার শেষ ইচ্ছা অনুযায়ী জরুরিভাবে পারিবারিকভাবে অত্যন্ত দ্রুত এই বিয়ে সম্পন্ন করা হয়েছে। অরিন কি সত্যি শাবানার পুত্রবধূ জারিন ওয়ালিমা, নাকি গুজব, নাকি সত্য? তথ্য বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন। তাহলে চলুন বন্ধুরা, আজকের প্রতিবেদনে আমরা অনুসন্ধান করব অরিন নামে যে নারীকে শোনা যাচ্ছে রাজনীতির, বিনোদনের ও গসিপ জগতে শাবানার পুত্রবধূ হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে, সেই দাবি কতটা সত্য এবং কতটা মিথ্যে, বানোয়াট বা ভিত্তিহীন। হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন। আমি একজন কণ্ঠশিল্পী, রিটায়ার্ড সঙ্গীত শিক্ষক এবং একজন বীর মুক্তিযোদ্ধা। অবসর সময় কাটাচ্ছি আপনাদের সাথে মজা করে, তাই আপনারা সাবস্ক্রাইব করলে আমার এই পরিশ্রম সার্থক হবে এবং ধন্য হব। চলুন। তুমি আমাকে যে কাজের জন্য 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছো সেটা তাড়াতাড়ি শেষ করে চলে যাও। ছিন্নমূল সিনেমায় অরিন নামে একজন নায়িকা, যে ছবিটি মুক্তি পেয়েছে অরিনের ছিন্নমূল শীর্ষক একটি প্রতিবেদনে বলা লাখ তারকা অরিন ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছেন এবং ছবিটির প্রচারণার কাজেও তিনি অনেক সহযোগিতা করেছেন। ছিন্নমূলে অরিন শিরোনামে একটি জাগো নিউজ প্রতিবেদনে বলা হয়েছে লাখ তারকা নায়িকা অরিন চলচ্চিত্রে কাজ করছেন, কাজী মারুফের বিপরীতে অভিনয় করবেন। এইগুলি ইঙ্গিত দেয় যে অরিন নামে একজন অভিনেত্রী সত্যি ছিন্নমূল চলচ্চিত্রে ছিলেন। জারিন ওয়ালিমা, নিশাত জারিন অরিন নামে পরিচয় বদল ও বিয়ের সংবাদ। নায়িকা শাবানার পুত্রবধূ কে জারিন ওয়ালিমা নামে একটি সংবাদ প্রকাশ হয়েছে আমাদের সময় পত্রিকায়, যেখানে দাবি করা হয়েছে নিশাত জেরিন ওরফে অরিন নামে বাংলাদেশে একজন অভিনেত্রী ও মডেল, যে আমেরিকানসে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন বলেও বলা হচ্ছে। কিন্তু বিভিন্ন ভাই বন্ধুদের সূত্রে খবর পাওয়া গিয়েছে এসব কথাগুলো সত্য নাও হতে পারে। বিছনায় আসো।
তুমি আমারে ভুল বুঝছো। আমাদের সময় লিখেছে শাবানার একমাত্র ছেলের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে ঝড়, পরিচয় মিলল জারিন ওয়ালিমার। সংবাদে বলা হয়েছে নতুন নাম নিয়ে জারিন ওয়ালিমা পরিচিত হয়ে উঠেছে, অর্থাৎ নাম ও পরিচয়ের বিষয়ে মিডিয়ায় নানা গুঞ্জন আছে। বিষয়টি এখানে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না বন্ধুরা, কারণ এই জারিন ওয়ালিমা যে অরিন তার একটি সন্দেহাতীত প্রমাণ রয়েছে বলে মনে করা যায় এই কারণে যে আমাদের সেই তথাকথিত নর্তকী বা অভিনেত্রী ছিন্নমূল সিনেমার নায়িকা অরিন বর্তমানে আমেরিকায় রয়েছে। সে বাংলাদেশে নেই, তার পরিবারের সবাইকে নিয়ে সে আমেরিকায় বসবাস করছে। বিষয়টি তো এখানেও খতিয়ে দেখার বিষয় রয়েছে। বর্ণিত মিথ্যা বা ভিত্তিহীন হওয়ার কথা। সংবাদে বলা হয়েছে আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেনি নিশাত জেরিন নামক ব্যক্তি, এটি কিছু সংবাদে দাবি করা হয়েছে। আমাদের সময় বলেছে বিভিন্ন ভাই বন্ধুদের সূত্রে জানলাম ভেতরের খবর তো অন্যরকম, অর্থাৎ সংবাদে স্বয়ং লেখা হয়েছে যে কিছু দাবি সত্য নাও হতে পারে। যা পাওয়া যায়নি, নিশ্চিত প্রমাণ নেই, নিশ্চিত কোনো তথ্য নেই যে অরিন নিশাত জেরিন নামে অভিনেত্রী সত্যি লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বা সাবলীল ভাবে সেরা 6 হয়েছিলেন, এমন কোনো প্রামাণ্য উৎস পাওয়া যায়নি। মাস্টার্স করেছে বা মাস্টার্স করছেন এই দাবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের নথি বা কোনো সংবাদ সংস্থা বা শিক্ষাগত প্রতিষ্ঠান থেকে নিশ্চিত কোনো বিবৃতিও পাওয়া যায়নি। অশ্লীল নর্তকী হওয়া এই ধরনের গুরুতর অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ, ভিডিও বা আদালতের রায় বিবৃতি পাওয়া যায়নি। এই যে জায়গাটা পুরাটা তোমারে দিয়ে দেব, তোমারে আমি আমার বুকের মধ্যে রাখবো। বিশ্লেষণ ও উপসংহার। অরিন নামের একজন নায়িকা মডেল ও ছিন্নমূল চলচ্চিত্রে কাজ করেছেন, এই অংশটুকু সংবাদ মাধ্যমগুলোতে পাওয়া গিয়েছে এবং এক্ষেত্রে মিথ্যার সম্ভাবনা কম। আমি যে কাজ করি তাতে কি বাবা মার সাথে থাকা যায়? কিন্তু তার পরিচয় বদল জারিন ওয়ালিমা নামে পরিচিত হওয়া, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অথবা শাবানার পুত্রবধূ হওয়া, এইসব বিতর্ক, গুঞ্জন ও মিডিয়া আলোচনা রয়েছে, তবে বিশ্বাসযোগ্য সিদ্ধান্তমূলক প্রমাণ কম। তবে জারিন ওয়ালিমার চেহারা, চোখ, আইব্রু, মাথার চুল, হাসি, অবয়ব, দেহবল্লরী সব মিলিয়ে অরিনের সাথে মিল খুঁজে পাওয়া গিয়েছে। বুঝছি, এই বাসাও রাখছো তুমি রেডি করার জন্য না? বেশি কথা বলো না। এক একটি সংবাদ উৎসে বিরোধপূর্ণ তথ্য পাওয়া যায়, যেমন একজন বলছেন মাস্টার্স করেছেন, অন্য একজন বলছেন করেননি বা এই বিষয়ে নিশ্চিত নয় ইত্যাদি। সত্য মিথ্যা যাচাই রিপোর্ট তৈরি করছি, যেখানে প্রতিটি দাবি, যেমন অরিন নিশাত জেরিন মাস্টার্স করেছে, বিয়ের নাম পরিবর্তন, লাক্স সুপারস্টার অংশগ্রহণ ইত্যাদি, আলাদা আলাদাভাবে দেখা হবে এবং প্রতিটির পক্ষে ও বিরুদ্ধে পাওয়া তথ্যগুলো আপনাদের যাচাইয়ের জন্য আমি পেশ করছি। বেশি কথা বলো না। তুমি আমাকে যে কাজের জন্য 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছো সেটা তাড়াতাড়ি শেষ করে চলে যাও। আমি অনলাইন উৎস, সংবাদ, ওয়েব সার্চ দিয়ে অরিনের নাচ, অশ্লীল ছবি ভাইরাল হয়েছে এই ধরনের দাবি যাচাই করার চেষ্টা করেছি, কিন্তু নির্ভুল প্রমাণ খুঁজে পাইনি। যে তথ্য পাওয়া গিয়েছে, একটি ফেসবুক ভিডিওতে অরিনের নাচ নামে একটি রিল ভিডিও শেয়ার করা আছে। বিরোধ, সতর্কতা ও সাংবাদিক নৈতিকতা। মানহানির সম্ভাবনা, ভিত্তিহীন বা বিচলিত অভিযোগ একজন ব্যক্তির সম্মানকে নষ্ট করতে পারে। দায়বদ্ধতা, প্রতিবেদনে দাবি জানিয়েছেন, অজানা সূত্রে ইত্যাদি শব্দ ব্যবহার করা উচিত, সরাসরি অভিযোগ নয়। সত্যতা যাচাই, সাংবাদিক হিসেবে, ইউটিউব ক্রিয়েটর হিসেবে পাওয়া তথ্যের উৎস, দলিল, সাক্ষাৎকার ও প্রমাণ চাওয়া জরুরি। দৃষ্টান্ত, ইউটিউবে ভিডিও, সামাজিক মিডিয়াতে যে কোনো ধরনের ভাইরাল বিষয়কে তথ্যভিত্তিক হিসেবে গ্রহণ করা বিপজ্জনক। দর্শকদের পরামর্শ ও আহ্বান, কোনো গুজব বা অভিযোগ দেখলে প্রথমে সূত্র যাচাই করুন। প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম, সাক্ষাৎকার, নথি, ভিডিওর মেটাডাটা, আপলোডার সময়, মন্তব্য অংশ দেখুন। একাধিক উৎস থেকে তথ্য তুলনা করুন। যদি কোনো অজ্ঞাত বা নেতিবাচক ভিডিও আপনার কাছে পৌঁছে, সেটিকে শেয়ার ফরওয়ার্ড করার আগে যাচাই করুন। সাংবাদিক ও গণমাধ্যমকে আহ্বান করুন সত্য প্রকাশ ও পরিষ্কার সাংবাদিকতা, ন্যায়, সত্য বজায় রাখার জন্য। উপসংহার, অরিন নামে একজন বিনোদনজনক পরিচিতি সংবাদ মাধ্যমে আলোচনায় আছে, যেমন ছিন্নমূল ছবি ও মডেল কার্যক্রমের খবর পাওয়া গিয়েছে। তবে যে দাবিগুলো সবচেয়ে আলোচিত,
শাবানার পুত্রবধূ হওয়া, পরিচয় গোপন করা, অশ্লীল নাচ ছবিগুলোর ঘটনার সত্যতা তাদের পক্ষে বিশ্বস্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি। গুজব ও সামাজিক মিডিয়া দাবি ও বাস্তবতার মাঝে পার্থক্য ধরা জরুরি। আমাদের হিসেবে বলা যেতে পারে, এই মুহূর্তে বলা যায় না যে দাবিগুলো সত্য নাকি মিথ্যা, তাই অনুসন্ধান চালিয়ে যেতে হবে এবং তথ্য ভিত্তিক অগ্রাধিকার দিতে হবে। এবং যতদিন না কিংবদন্তি অভিনেত্রী শাবানা বা ওই পরিবার থেকে কোনো ঘোষণা না আসে, ততদিন আপনি সেই গুজবের সূত্র ধরে ভিডিও ক্রিয়েট করে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা না করাই উচিত। ভিডিও ক্লিপ, স্ক্রিনশট, সংবাদপত্র কেটে শিরোনাম, পোস্ট, স্ক্রিনশট দেখান। দর্শক দ্রুত বুঝে নিতে পারবে ভিডিওর উদ্দেশ্য, কী ধরনের তথ্য থাকবে তা স্পষ্ট হবে। সতর্কতা দেওয়া হবে যে গুজব এবং প্রমাণহীন দাবির পার্থক্য বিবেচনায় নেওয়া হচ্ছে এবং ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভুল তথ্য প্রমাণিত হলে বা কোনো অভিযোগ গেলে তারা অ্যাকশন নেবে। তাতে আপনার ভিডিও ডিলিট করতে পারে এবং আপনার চ্যানেলটিরও অনেক ক্ষতি হতে পারে। তাই বন্ধুরা, সঠিক তথ্য তুলে ধরুন এবং তদন্ত করুন। পুত্রবধূ অশ্লীল নায়িকা জানতে পেরে খেপেছে শাবানা। ঢাকা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা, 70 ও 80 দশকের এক শক্তিশালী অভিনেত্রী শাবানা, চট্টগ্রামের মেয়ে শাবানা, দাপটের সাথে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন শাবানা। শাবানা নাদিম, শাবানা রাজ্জাক, শাবানা আলমগীর ও শাবানা জসিম জুটি ছিল জনপ্রিয়তার তুঙ্গে। তার অভিনয়, কান্নার অভিনয় নারী দর্শকদের সবসময় কাঁদিয়েছে। এখন তিনি চলচ্চিত্র থেকে অনেক দূরে, আমেরিকা প্রবাসী। গত দুদিন ধরে শাবানা আবার সামাজিক মিডিয়ায় আলোচনায় এসেছেন, তবে অভিনয় জগতে ফেরা কিংবা বাংলাদেশে এসেছেন তা নিয়ে নয়। এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার একমাত্র তনয়ের বিয়ে নিয়ে। আজ সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে তার ছেলের বিয়ে ও ছেলের বউ নিয়ে। শাবানার 2 মেয়ে আর 1 ছেলে। জানা যায় সম্প্রতি শাবানার একমাত্র ছেলে নাহিয়ান বিয়ে করেছেন। ছেলে আর ছেলের বউ এর ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পরই শুরু হয় আলোচনা। মেয়েটি কে, এ নিয়ে চলছে আলোচনার ঝড়। তুমি আমাকে যে কাজের জন্য 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছো, সেটা তাড়াতাড়ি শেষ করে চলে যাও। জানা যায় মেয়েটি ঢাকাই চলচ্চিত্রে এক সময়ের নায়িকা, নৃত্যশিল্পী, অশ্লীল নাচের জন্য জনপ্রিয় অরিন। নাম তার অরিন। বাংলাদেশে এদিকে ছবিতে দেখা যাচ্ছে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী শাবানা ছেলে নাহিয়ান ও তার স্ত্রী আমেরিকা প্রবাসী জনৈকা জারিনকে। তবে এই বিয়ের বিষয়ে বিশ্বস্ত কোনো সূত্র থেকে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ম্যানিপুলেশন, ভুল নাম ব্যবহৃত বা কনটেক্সট ছাড়া অশ্লীল শব্দটি খুব ভারসাম্যহীন এবং গুরুতর। এটি প্রমাণ করার জন্য ভিডিওর মেটাডেটা, সময়, উৎস, মূল ছবি, ভিডিওর সম্পূর্ণ প্রসঙ্গ জানা জরুরি। কোনো সংবাদ মাধ্যম বা দায়দারার ভিত্তিতে, যেমন পুলিশের অভিযোগ, আদালতের নথি, এমন কোনো প্রমাণ আমি খুঁজে পাইনি যা নিশ্চিত করে বলা যায় যে অরিন অশ্লীল নৃত্যশিল্পী হিসেবে বিবেচিত হওয়া উচিত। এই ভাইরাল ভিডিও বা ছবিগুলোর আসল উৎস, মেটাডাটা নির্ধারণ, মিডিয়া, সমাজকর্মী, সংস্থা, সাংবাদিকদের অনুসন্ধান, ডিজিটাল ফরেন্সিক পদ্ধতি, ভিডিও বিশ্লেষণ। ভিডিওর মাধ্যমে সব জানতে পারা অনেক ক্ষেত্রেই সম্ভব, যেমন ভিডিওর শুরুর ও শেষে থাকা টাইটেল, ক্রেডিটস, মন্তব্য অংশ, ভিডিওর বর্ণনা, ডেসক্রিপশন ক্ষেত্র, কমেন্টস ও মন্তব্যকারীদের তথ্য, ভিডিওর মেটাডাটা, আপলোডের তারিখ, চ্যানেল নেম, আপলোড করেছেন কে, ভিডিওর ভিতরে বলা বা প্রদর্শিত কিছু উপাদান, চেহারা, পটভূমি, স্থান, সময়সূচি। আমি সরাসরি এই ভিডিওগুলো যাচাই করে কিছু বলতে পারছি না। নিজের পরিচয় গোপন করে শাবানার পুত্রবধূ হয়েছে এক সময়ের অশ্লীল নায়িকা অরিন। শাবানা পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা এবং তার স্বামী বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিকের একমাত্র ছেলে নাহিয়ান সাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর নিশ্চিত করেছেন পরিচালক রবিউল ইসলাম রাজ। 13 সেপ্টেম্বর একটি ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা জানান, চলতি মাসেই বিয়ে সম্পন্ন হয়েছে নাহিয়ানের। 2 পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে পারিবারিকভাবে এ বিয়ে সম্পন্ন হয় গত 8 সেপ্টেম্বর। 70 দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবানা 3 দশকের কেরিয়ারে 299টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। এই বিষয়টি আমি খুঁজে পাওয়া তথ্যে নির্ধারিতভাবে প্রমাণিত হয়নি, অর্থাৎ যেটা মিডিয়ায় ভাইরাল হয়েছে
সেসব দাবি, অরিন নিজের পরিচয় গোপন করে শাবানার পুত্রবধূ হয়েছেন, অরিন কখনো যুক্তরাষ্ট্রে মাস্টার্স করেছেন ইত্যাদি, এসবের পক্ষে নিরাপদ স্বচ্ছ তথ্য খুঁজে পাওয়া যায়নি। নিচে বিশ্লেষণ দিচ্ছি কি পাওয়া গিয়েছে, কি পাওয়া যায়নি এবং কেন আমাদের মিডিয়ার বিশেষ করে ইউটিউব ক্রিয়েটরদের সতর্ক হওয়া উচিত। এখানে পাওয়া গিয়েছে বিয়ে সংক্রান্ত খবর। বেশ কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে শাবানার পুত্রবধূর নাম জারিন ওয়ালিমা এবং এই বিয়ে পারিবারিক অনুষ্ঠানে করা হয়েছে। নির্মাতা রবিউল ইসলাম রাজের পোস্ট। কিছু জায়গায় বলা হয়েছে পরিচালক রবিউল ইসলাম রাজ একটি ফেসবুক স্ট্যাটাসে বিয়ের বিষয় নিশ্চিত করেছেন। কি পাওয়া যায়নি প্রমাণ নেই। অরিন এবং জারিন ওয়ালিমা একই ব্যক্তি কিনা এই বিষয়টি নিশ্চিত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রামাণ্য উৎসে পাওয়া যায়নি। মাস্টার্সের তথ্য যে বলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে মাস্টার করছেন, এই দাবিটি সমর্থন করার মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা রেকর্ড পাওয়া যায়নি। অশ্লীল নাচ, ছবি, পরিচয় গোপন করে অশ্লীল নায়িকা হওয়া ইত্যাদি গুরুতর অভিযোগের কোনো নির্ভরযোগ্য উৎস যেমন আদালতের নথি, সংবাদে যাচাই করা সাক্ষাৎকার পাওয়া যায়নি। কেন সতর্ক থাকা জরুরি? গুরুতর অভিযোগগুলোর ভিত্তি ছাড়াও সবসময় সত্য নয়। অনেক সময় গুজব, ভুল পরিচয়, মন্টেজড ভিডিও, ইমেজ ইত্যাদি ও দাবির সবগুলোই যাচাই করা যায়নি। প্রত্যেক দাবির জন্য পাওয়া যায় এমন প্রমাণগুলো দেখাতে হবে, যা পাওয়া যায়নি তা বোঝানো হবে কেন পাওয়া যাচ্ছে না। কোনো বিচারক আইনি দিক থেকে পরামর্শ থাকবে কিভাবে সঠিক তথ্য পাওয়া যেতে পারে। নিজের পরিচয় গোপন করে শাবানার পুত্রবধূ হয়েছে এক সময়ের অশ্লীল নায়িকা অরিন। এটা হচ্ছে ইউটিউবের ট্রেন্ড ভিডিওর টাইটেল। আমি যে অনুসন্ধান করেছি তাতে কিছু মাইরন তথ্য সামাজিক মিডিয়ায় প্রচলিত গুজব পাওয়া গিয়েছে, কিন্তু কোনোটি যথেষ্ট প্রমাণ নয়। রিসেন্টলি আমার 4টা মুভি রিলিজ হবে, এবার বাংলায় আমার 2টো রিলিজ হবে। আমি আস্তে আস্তে মেন্টালি বুঝতে আনছিলাম, তারপরেও তো আমার একটা কিছু করণীয় থাকবে। যা পাওয়া গিয়েছে ইউটিউবে ওই লিঙ্কটি নিজের পরিচয় গোপন করে শাবানার পুত্রবধূ হয়েছে এক সময়ের অশ্লীল নায়িকা অরিন শিরোনামে ভিডিও হিসেবে রয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রাম রিল ভিডিওতে অনেক পোস্ট আছে যেগুলো বলছে নিজের নাম ও পরিচয় বদলে ফেলেছেন অরিন। শাবানার পুত্রবধূ হতে নিজেকে লুকিয়েছেন লাক্স, চ্যানেল আই সুপারস্টারে অংশগ্রহণকারী ইত্যাদি। বন্ধুরা, এসব তথ্যগুলো ইনস্টাগ্রাম, ফেসবুকে পাওয়া গিয়েছে। কিছু পোস্টে দাবি করা হয়েছে যে মাস্টার্স করেছেন ইত্যাদি, কিন্তু সেই দাবির পক্ষে কোনো ভেরিফাইড উৎস উপস্থাপন করা হয়নি। ইউটিউব ভিডিওটির মেটাডাটা বিশ্লেষণ করে দেখতে পারেন, যেমন ভিডিওর আপলোডার, চ্যানেলের নেম, আপলোড তারিখ, ভিডিওর বর্ণনা, ক্রেডিটস অংশ, মন্তব্য, ভিউ বিশ্লেষণ। অরিন ও জারিন আইডেন্টিটি, গুজব ও শাবানার পুত্রবধূ বিতর্ক। আপনি এটি ইউটিউব স্ক্রিপ্ট ভিডিও শর্টে কি দেখাবেন, কি তথ্য থাকবে সব মিলিয়ে ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, এখানে অনেক তথ্য গুজব ও অনির্ধারিত, তাই প্রতিবেদনে দাবি, সূত্র অনুযায়ী, সততা অন্বেষণ ইত্যাদির শব্দ রাখা জরুরি। অন্যথায় আপনার ভিডিও ইউটিউব অ্যালগোরিদম যে কোনো সময় বাতিল করতে পারে এবং আপনার চ্যানেলেরও অনেক ক্ষতি হবে। অরিন নামে পরিচিত নায়িকা, কি পাওয়া গিয়েছে? ছিন্নমূল নামের ছবির একটি সংবাদ প্রতিবেদন বলেছে অরিন এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন। লিখেছে দৈনিক জনকণ্ঠ এবং জাগো নিউজ। শুক্রবার মুক্তি পাচ্ছে অরিনের ছিন্নমূল শিরোনামে খবর প্রকাশিত হয়েছিল জাগো নিউজের, যে ছবিটি তার অভিষেকের একটি কাজ। 21 টিভি একটি পরিসরে জানিয়েছে অরিন মূল নামে নিশাত জেরিন নামেও পরিচিত। তো বন্ধুরা, এখানে দেখুন, জেরিন, নিশাত জেরিন এবং জেরিন ওয়ালিমা নাম বদলে বাঙালি ছেলেমেয়েরা ওস্তাদ। একটি সংবাদে বলা হয়েছে কলকাতার চলচ্চিত্র অপরাজেয় ছবিতে অরিন কাজ করছেন। চ্যানেল আই অনলাইন নিউজে বলা হয়েছে তার চলচ্চিত্র ক্যারিয়ার ও মডেলিং কার্যক্রম সম্পর্কেও কিছু খবর পাওয়া যায়, তবে সেগুলো অধিকাংশই বিনোদন সংবাদ বা গসিপ ধরনের, বলেছে 21 টেলিভিশন। অর্থাৎ অরিন নামক একজন বিনোদন ব্যক্তিত্ব সংবাদ মাধ্যমে আলোচনায় আছে, তবে তার পরিচয় ও অতীত কার্যক্রম সম্বন্ধে একটি সুনির্দিষ্ট যাচাইকৃত তথ্য কম পাওয়া গিয়েছে। গুজব ও দাবির বিশ্লেষণ। অরিন শাবানার পুত্রবধূ হয়েছেন শুধুই সামাজিক মিডিয়া ও গসিপ ভিডিওতে প্রচার, স্বীকৃত সংবাদ মাধ্যমে সন্দেহজনক ভিত্তি
পরিচয় গোপন করে নাম বদলানো অনেক পোস্টে দাবি করা হয়, তবে কোনো প্রতিষ্ঠিত উৎস ও দাবি সমর্থন করে না। যুক্তরাষ্ট্রে মাস্টার্স করছেন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো রেকর্ড পাওয়া যায়নি। অশ্লীল নাচ, ছবির ভিডিও ভাইরাল, ইউটিউবে শিরোনাম ও সামাজিক পোস্ট আছে, কিন্তু ভিডিওর উৎস, মেটাডেটা ও বৈধতা যাচাই করা যায়নি। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ, কোনো প্রমাণ পাওয়া যায়নি বা সংবাদ ক্ষেত্রে উল্লেখ কম। যদিও এক খবর বলেছে লাক্স তারকা হিসেবে পরিচিতি আছে, বলেছে 21 টেলিভিশন। সামাজিক মিডিয়া ও ক্লিক বেট শিরোনামের ভূমিকা। অনেক ভিডিও ও পোস্টগুলিতে অত্যন্ত আকর্ষণীয় শিরোনাম, ক্লিক বেট ব্যবহার করা হয়েছে, যা দর্শককে আকৃষ্ট করতে সক্ষম। নিজের পরিচয় গোপন, অশ্লীল নায়িকা, এমন শব্দগুলি সচেতনভাবে ছড়িয়ে পড়ে মানুষের আগ্রহ বাড়াতে। অনেক ক্ষেত্রে ভিডিও বা ছবির কনটেক্সট ভিন্ন হতে পারে, যেমন সেটি থ্রোব্যাক, মডিফাইড, মিথ সূচক বা অন্য কোনো ব্যক্তি হতে পারে। সামাজিক মিডিয়ার রিলস, স্টোরি সব কিছুই দ্রুত ছড়িয়ে পড়ে, গুজবকে সত্য বলে ধরে নেওয়া হতে পারে। তথ্য যাচাই ও সত্যতা অন্বেষণ, কি পাওয়া গিয়েছে, কি পাওয়া যায়নি। নাহিয়ান জারিন বিয়ের খবর সর্বসাধারণ সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। অনেকে জানাচ্ছেন সম্ভাব্য নাটক গসিপ সূত্রে অরিন ও জারিন নামের মিল রয়েছে। কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শাবানার ছেলের বধূ জারিন ওয়ালিমা, তথাকথিত অশ্লীল নৃত্যশিল্পী অভিনেত্রী অরিন প্রসঙ্গে বিশদ আমার গবেষণা এবং আমার সংগৃহীত সকল খবরের কিছু অংশ। ধন্যবাদ বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে, মন্তব্য করতে ভুলবেন না যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।